দেশের প্রতি সব মানুষেরই বিরাট একটা ঋণ থাকে। এই ঋণ কখনো শোধ হবার না, তারপরেও আমরা সাধ্যমতো চেষ্টা করি ঋণ শোধ করার। জ্যোৎস্না ও জননীর গল্প সেই চেষ্টারই একটি ক্ষুদ্র অংশ। আমি ধন্য জন্মেছি এই দেশে, মহান মুক্তিযুদ্ধকে দেখেছি যুবকের চোখে। আনন্দ বেদনার সেই মহাকাব্যের আমিও একজন, ভাবতেই কি যে অদ্ভুত লাগে। 1971 সন ফেব্রুয়ারি মাস, মৌলানা ইরতাজউদ্দিন ফজরের নামাজ পড়ছে। মতে মতে ঢাকা যাব, শাহেদকে নিয়ে একটা খারাপ খবর দেখেছি, মনটা অস্থির। কি খবর দেখছেন? দেখলাম শাহেদ মারা গেছে। একটা কাক তার পায়ে ঠোকর দেয়, প্রতিবারই কাকটা ঠোকর দেয় আর শাহেদ উহ করে ওঠে। মরা মানুষও করবো কেমনে? জটিল খোয়াব দেখছেন। একটা মুরগি সদগাদার ব্যবস্থা করি। করো, দুইটা রাজহাঁসও ধরো, ঢাকায় নিয়ে যাব, শাহেদের মেয়ে খুশি হবে। শহর বন্দরের মেয়ে পশু পাখি তো দেখে না। হুজুর স্যার, এইগুলো তো বিরাট পাজে হাঁস, ধরবো কেমনে? বিসমিল্লাহ। মুরগির সৎকার ব্যবস্থা করছিস? জি, গরিবরে মুরগি দেওয়ানোর কথা আমি নিজে নিয়ে নিছি। আমার সে গরিব কে আছে কন? চলবে না স্যার? চলবে। আছে হুজুর স্যার, আপনি সব সময় কুচুয়া জামা পরেন, মৌলানা মানুষ, আপনি পরবেন সাদা। আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের রং সবুজ, এই জন্যই সবুজ পরি। ভ্যান গাড়ি কি তৈয়ার? যে তৈয়ার। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। হুজুর স্যার, বাসে যাবেন না ট্রেনে? ট্রেনে যাব। ট্রেনে জানালা দিয়ে মুখ বের করে দেশ দেখতে দেখতে যাওয়া বিরাট আনন্দের ব্যাপার। এই ভ্যান থামাও, ভ্যান থামাও, নামাজের সময় হয়েছে, নামাজ পড়বো। তুমি আমার সাথে নামাজে শামিল হবা? ওজু নাই। কি চাও মা? আমার পোলাটার 4 দিন ধরে জ্বর, যদি একটু পানি পড়া দেন। পানি পড়া দেওয়ার তো যোগ্যতা আমার নাই মা। আচ্ছা দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রোগগ্রস্ত হলে ভালো চিকিৎসকের কাছে যাও, একই সঙ্গে আল্লাহর কাছে দোয়াও চাইবা। আমাদের এমবি ডাক্তার সিদ্দিক আছে না, ছেলেটাকে তার কাছে নিয়ে যাও। এই নাও 5টা টাকা। না, ধরো মা, ধরো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, বয়সের কারণে কিছু মনে থাকে না, ঠিকানাই আনতে ভুলে গেছি। ছোট ভাইয়ের বাসায় যাব, মালিবা। তাই একটা কথা মনে আছে, বাড়ির সামনে একটা ছাতিম গাছ আছে। ছাতিম গাছ এনে চিনি। গ্রাম বাংলায় এই গাছের আর একটা নাম ছাতিয়া। 7টা করে পাতা থাকে বলে একে সপ্তপর্ণাও বলে। আসল কথা কন, গাছের হিস্ট্রি শুনে কি করবো? আসল কথাটা হলো, আমার ছোট ভাইয়ের বাসা খুঁজে বের করতে হবে। ঠিকানা ছাড়া? ছাতিম গাছটা হলো ঠিকানা। যদি রাজি থাকেন তাহলে বলেন আলহামদুলিল্লাহ, কবুল। খুঁজে বের করতে পারলে আলাদা বকশিস দেব। কত? 2 টাকা। উঠেন। আগে আলহামদুলিল্লাহ বলেন, তারপরে উঠবো। আলহামদুলিল্লাহ। ওঠেন। আমার ভাইয়ের একটা কন্যা সন্তান আছে, নাম রুনি। কোকিল স্বভাব। কোকিল স্বভাব বোঝেন? না। কোকিল স্বভাব হচ্ছে সে যা শোনে তাই অনুকরণ করে। আমি যদি বলি রুনি এদিকে আসো, সেও বলবে রুনি এদিকে আসো। রুনি, কতবার বলেছি হাতে কাছে নেবে না? রুনি কতবার বলেছি হাতে কাছে নিবে না। আবার কথা বলে ঢং শুরু করেছো। আবার কথা বলার ঢং শুরু করেছো। বাদ দাও না। বাদ দাও না। কিছু বলবে? না, এমনি গল্প করতে এলাম। করো, গল্প করো। তুমি অফিস থেকে এসেছো 5টায়, এখন বাজে রাত 9টা। এতক্ষণ ধরে রেডিও নিয়ে ঘটর ঘটর করতে হবে? রেডিওটা নষ্ট হয়ে গেছে, ঠিক করার চেষ্টা করছি। এই সময় কি রেডিও ছাড়া থাকা যায় তুমি বলো? তোমাকে 3 দিন থেকে একটা কথা বলছি, একটা কাজ করতে বলেছিলাম, করেছো? পেরেক? পেরেক। পেরেক পেরেক করে তো তুমি আমার ব্রেনটা আওলা করে দিচ্ছ। তুচ্ছ একটা বিষয়। বাথরুমের ছিটকিনিটা আটকাচ্ছে না, এটা তোমার কাছে তুচ্ছ বিষয়? এই রাত 9টার সময় তুমি কি পেরেক পেরেক করতেই থাকবে? ঠিক আছে, বড় একটা পেরেক নিয়ে আসবো আর একটা হাতুড়ি। তারপরে হাতুড়ি দিয়ে পেরেকটা আমার মাথার তালুতে পুঁতে দিও। আরে আরে, লাগবে না, থাক, বসো। পেরেক লাগবে না। চা খাবে? না, চা খাবো না, পেরেক খাবো, পেরেক। সারাদিন নিউজ শুনিনি আর তুমি আছো তোমার পেরেক নিয়ে। পেরেক ঝগড়া করা ভালো না, পাপ হয়। চুপ, একদম চুপ। চুপ, একদম চুপ। আবার যদি দেখি কাছে হাতে নিয়েছো, কান কেটে দেবো। আবার যদি দেখেছি কাছে হাতে নিয়েছো, কান কেটে দেবো। তুলে নেব আমরা
ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই চোখ পেতে বসো, বাটা ভরে পান দেব গাল ভরে খেও। এই নাও, নাও ধরো, আমার মাথার ভিতরে পুঁতে দাও। বাবা ব্যথা পাবে তো। তুমি চুপ করো। তুমি অতি তুচ্ছ বিষয় নিয়ে কতটা বাড়াবাড়ি করতে পারো সেটা তুমি জানো? তুমি জানো, কাজে তুমি বাড়াবাড়ি করো না। আর বাথরুমে ছিটকিনি নিয়ে তুমি তো আর বাড়াবাড়ি করোনি, শুধু একবার মিষ্টি করে বলেছিলে। রুনি, মা চলো, আমরা তোমার নানুর বাড়ি চলে যাব, এখানে আর থাকবো না। বাবা খারাপ এজন্য চলে যাচ্ছে। তোমার বাবা অত্যন্ত ভালো মানুষ, আমি খারাপ, এই জন্য চলে যাব। রাত কটা বাজে জানো? রাত যে কটায় বাজো, আমি থাকবো না, আমি যাব। হোয়াট এ পেইন। এটি পেন। তোমরা যে চলে যাচ্ছ তোমাদের সঙ্গে কিন্তু আমার আর দেখা হবে না। দেখা না হলে নাই, কোনো অসুবিধা নাই। বাবা তুমি কিন্তু ভালো, মা কিন্তু পচা। চুপ। বাবা একা একা বাসায় থাকবে, ভয় পাবে না? ভয় পেলে পাবে, ভূত যদি বাবাকে খেয়ে ফেলে? ভূত বলে কিছু নেই। আছে তো। আপা, ভূত প্রেত দুনিয়াতে আছে। আমার নিজের ঘটনা, আমি বাসা ভূতে একটা প্যাসেঞ্জার তুলছি, রাত বাজে 12টা, রিক্সা চালাইতাছি, পিছনে তাকাই দেখি প্যাসেঞ্জারের কল্লা নাই। করলা কি? কল্লা হইলো মাথা, মাথা নাই। আপনি এসব গল্প বলে মেয়েটাকে ভয় দেখাবেন না তো, রিক্সা চালান। এই ভূতটা তখন কি করলো? আপনাকে খেয়ে ফেললো? মাথাই তো নাই, খাইবো কেমনে? রিক্সা চালান তো। থামাও থামাও, এই বাড়ি সাসিম গাছ কই? এর তো কাঁঠাল গাছ। মনে হয় ঝড়ে ভেঙে গেছে। দাঁড়াও, খোঁজ নেই। সাহেব সাহেব, কে? আসসালামু আলাইকুম। আপনি কে? আমার নাম এরতাজউদ্দিন, আমি নীলগঞ্জ থেকে এসেছি, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, আরবি ও ধর্ম শিক্ষক, নীলগঞ্জ হাই স্কুল। কাকে চান? আমি শাহেদের জ্যেষ্ঠ ভ্রাতা, শাহেদের সন্ধানে এসেছি। আমি শাহেদ নামে কাউকে চিনি না, আপনি ভুল জায়গায় এসেছেন। এইটা আপনার কন্যা? কি নাম গো মা তোমার? রত্নেশ্বরী। আপনি জানতো, অনেক রাত হয়েছে, আমরা দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়বো। রত্নেশ্বরী মা, আমি এই রাজহাঁসটা নিয়ে বিরাট বিপদে পড়েছি। এ তৃষ্ণার্ত, একে পানি খাওয়ানো দরকার। এই রাজহাঁসটা আমি তোমাকে দিলাম উপহার। আপনি সব কি বলছেন? আপনার হাঁস আমরা নেব কেন? উপহার আদান প্রদানে দোষ নাই জনাব, ঘৃণা আদান প্রদানে দোষ। আচ্ছা জনাব, বিদায়। আসসালামু আলাইকুম। নমস্কার। মা, তুমি হাঁসটা নিলে কেন? এটা উনি আমাকে দিয়েছে, এটা আমার উপহার। পাইলেন না? না, না, পাইলাম না। আপনি আমাকে আবার কমলাপুর রেল স্টেশনে নিয়ে চলেন, রাত্রে আমি ওখানেই কাটাবো, আর কালকে ভোরে আবার খোঁজ করব। আর এই মরির টিনটা আপনাকে আমি দিলাম। আপনার খুব তকলিফ হচ্ছে ভাই। আমরা 2টা মিনিট সময় দেন, আমি একটা বিড়ি খেয়ে নিই। বিড়ি সিগারেট স্বাস্থ্যের জন্য হানিকর। খিদার জন্য খাই, বিড়ি খেলে খিদা কমে। আমার মুড়ি আছে, মুড়ি খাবেন?
জ্বালো জ্বালো আগুন জ্বালো। গরু মুরগি মাছ এত কিছু করেছ। আপনি এতদিন পর এলেন, একটু যত্ন করব না? একটা বিরাট ভুল হয়েছে, আল্লাহ শুকুর গুজার না করেই খাবারে হাত দিয়েছি। তোমরা আমার সাথে হাত তোলো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ পাক, তুমি আমাকে উপোস রাখো নাই, তুমি আমার জন্য খাবার ব্যবস্থা করেছ। তোমার পাক দরবারে লাখ লাখ শুকর আদায় করছি। আল্লাহুম্মা আমিন। এ আবার কি স্লোগান? স্লোগান হবে শান্তি। নিভাও নিভাও আগুন নিভাও।